নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে বিশেষ কিছু কারণের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, তবে যারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন প্রত্যেককেই কিন্তু রিপ্লাই দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখবেন, তা সত্ত্বেও ট্রেডেবল টাইপের মুভ পেতেও পারেন। আজকের দিনে কিন্তু ট্রেডেবল মুভ পাওয়া সম্ভব হয়েছে। তার আগের দিন বুধবার দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বৃহস্পতিবারের দিনের মার্কেটে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের দেখবেন এবং ট্রিকি নয়েজ কিন্তু পাবেন। তাই কিন্তু ঘটেছে। যদি ট্রেডের কথা বলেন, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু একটা ট্রেড বেরিয়েছিল এবং সুন্দর কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। তাও কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ একটাই, যে বাজারের মধ্যে যতক্ষণ না মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড আপনি ভালোভাবে হোল্ড করতে পারবেন না। কারণ নয়েজ যখনই চলে আসবে তখনই কিন্তু প্রিমিয়ামটা বাড়তে চাইবে না। সেটাই কিন্তু ঘটেছে এবং এখানে কিন্তু খুব ছোট প্রফিট হয়েছে। তারপরেও রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয় টেকনিক্যালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ঠিক এখান থেকে একটা উপরের দিকের জন্য ট্রেড বেরিয়েছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত নয়েজ ছিল আর এখানে ইচ্ছাই করেনি যে এখান থেকে এই ট্রেডটা ধরবো। যদিও ধরতাম 5 মিনিট 7 মিনিটের বেশি কিন্তু হোল্ড করার কোনো রকম ইচ্ছা থাকতো না। আর এখানে কিন্তু প্রফিট ওইটুকুনি হতো, আর এখানে কিন্তু আনএক্সপেক্টেড একটা মুভি হয়েছে। এটা যদি আরো আগে ঘটতো তাহলে কিন্তু এইখানে ট্রেডটা ধরা যেত, কিন্তু যেহেতু 2:40 45 এরকম নাগাদ ট্রেডটা বেরোচ্ছিল, সেই জন্য আর ইন্টারেস্ট দেখায়নি। আলটিমেট যদি ধরতাম এত দূর ওপরে অব্দি কিন্তু টার্গেট রাখতে পারতাম না। কারণ দেখতেই পেয়েছেন যে এখানে বাজারের মধ্যে এই সব জায়গায় কিন্তু নয়েজ চলে এসেছিল। সুতরাং এই যে মুভটা হয়েছে এই মুভটা হয়তো ক্যাপচার করা সম্ভব ছিল, কিন্তু এখানে যে নয়েজটা হয়েছে এইটাকে কিন্তু রিডিউস করার কোনো জায়গা ছিল না। সুতরাং এখানে আর ট্রেড কিন্তু করিনি। এবার যদি আজকের দিনের জন্য দেখেন, আজকের দিনের রেঞ্জ বাউন্ড তো হয়েইছে, কিন্তু তা সত্ত্বেও বলবো ট্রেডেবল মুভ কিন্তু আজকের দিনে খুব সুন্দর ছিল এবং 200 পয়েন্ট প্রায় কিন্তু একটা সুন্দর গ্যাপ আপ কিন্তু খুলেছে। এখানে একটা জিনিস নোটিস করে দেখবেন যে এই জায়গাগুলোর মধ্যে সুইং লো ছিল এইখানটা। তার আগে যদি সুইং লো এর কথা বলেন, ঠিক ছিল হচ্ছে ঠিক এই জায়গাটা করে। তার আগের সুইং লো যদি বলেন, ঠিক এই জায়গাটা করেছিল। তার আগের সুইং লো যদি দেখেন তার মানে এই জায়গাটা ছিল। তার আগের সুইং লো যদি দেখেন ঠিক এই জায়গাটা মানে এর কাছাকাছি ছিল। সুতরাং এই যে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ব্রেক করেই কিন্তু আজকে গ্যাপ ডাউনে খুলেছে। খোলার পর কি করেছে, বাজার কিন্তু উপরের দিকে রিটেস্ট করেছে। তারপর কিন্তু আলটিমেট তলার দিকে বাজার চলতে শুরু করেছে। সোমবার দিন কিভাবে ইন্টারে ট্রেড করতে পারেন, কোন লেভেল থেকে বড় মুভমেন্ট পেতে পারেন, সেগুলো নিয়ে ডিটেলসে কিন্তু শনিবার দিনের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তার আগে এইটাই শুধুমাত্র বোঝার চেষ্টা করুন, বাজারের কিন্তু তলার দিকে বাজার এই যে সুইং লো গুলো আছে এগুলো কিন্তু ব্রেক করে দিয়েই বন্ধ করেছে। আলটিমেট কিন্তু এই উপরে যদি চলতে শুরু করে, যদি 24,800 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন না করে, সেক্ষেত্রে তলার দিকেই কিন্তু মুভমেন্ট দেখবেন। তার মানে রাইজ অন সেল বা স্ক্যালপিং ট্রেড একটা বেরোবে এই রেঞ্জটার মধ্যে। আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে কন্টিনিউ সাস্টেন করে যায়, তারপর যদি একটা রিটেস্ট নিয়ে আবার পড়তে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে টার্গেট এত দূর পর্যন্ত আসতে পারে। ফার্স্ট আসতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,620 এই লেভেলটার কাছাকাছি। আর এই লেভেলটাকে ব্রেক হওয়ার মাত্রই কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে। তার মধ্যে বাজারে কতটা টাইম বেঁচে আছে, কোন সময় ট্রেডটা হচ্ছে আর প্যাটার্ন কি বানাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। থাম্বনেলের মধ্যে লিখেছিলাম ক্র্যাশ বলে ওয়ার্ডটা। ক্র্যাশ বলে ওয়ার্ডটা এই জন্যই লিখেছিলাম বন্ধুরা, শর্টার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বাজার কিছুটা তলার দিকে যাবে। আলটিমেট খুব বেশি হয়তো পড়বে না এই মুহূর্তে, কারণ ইলেকশন আছে আমেরিকায় নভেম্বর ডিসেম্বর, ওই সময়টার পর্যন্ত বাজার কিন্তু কখনো তলায় কখনো ওপর এইরকম টাইপেরই মুভমেন্টাম দেখতে পাবেন। এর থেকে কিন্তু খুব বেশি এক্সপেক্ট কিছু করবেন না। আর বাজারের মধ্যে নয়েস এবং রেঞ্জ বাউন্ড টাইপের ম্যাক্সিমাম দিন কিন্তু দেখতে পাবেন। কারণ বাজারের মধ্যে যতক্ষণ না ক্লিয়ার ভিশন আসছে বা ভিউ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বড় মুভমেন্টের আশা করা যায় না বা ক্র্যাশের আশা কিন্তু করা যায় না। এমন কিছু পলিসি নিয়ে রিয়াকশন আসবে বা সেন্টিমেন্ট একটা কিছু এমন ভাবে খারাপ হবে সেখান থেকেই কিন্তু ক্রাশ হবে। তার আগে পর্যন্ত বাজার কিন্তু এই রকম করে কোনোদিন লাইভ হাই আবারও কিন্তু দেখতে পারেন। 24,800 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করেছে সোমবার দিন, তাহলে কিন্তু এই গ্যাপটাকেও বাজার ফিল করে দেবে, আবার 25,000 কাছাকাছি দেখতে পাবেন। এবার যদি এটা ফার্স্ট হাফের মধ্যে একটা মোমেন্টাম পেয়ে গেলেন, সেকেন্ড হাফে কিন্তু লাইভ হাইও হতে পারে।
সুতরাং এতটা পর্যন্ত যে পড়েছে তার মানেই যে এখান থেকে এই সুইং লো গুলো ব্রেক করে দিয়েছে, তার মানে যে এখান থেকে তলার দিকেই আলটিমেট পড়বে এবং বাজার তলার দিকে ধূলিসাৎ হয়ে যাবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সুতরাং টেকনিক্যালটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বাজারকে পড়তে গেলেও টেকনিক্যাল মেনেই কিন্তু পড়তে হয়, উঠতে গেলেও টেকনিক্যাল মেনে উঠতে হয়। বাজারের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট টেকনিক্যাল মুভই হয়, আর তারপর যে র্যালিটা হয় সেটা কিন্তু আনএক্সপেক্টেড মুভ হয়, যেখানে গিয়ে আপনারা কিন্তু ভাবতেও পারবেন না যে এত বড় মুভমেন্ট হয়ে গেল, যেটা কিন্তু এত দূর পর্যন্ত দেখছেন, যেটা হচ্ছে 25,080, 100 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত চলে গেছে। আপনাদের সাথে বেশ কিছুদিন আগে আমরা শেয়ার করেছিলাম, যখন বাজার কিন্তু ছিল হচ্ছে তলায় 18,000, 19,000, সেখান থেকে বলছিলাম 22,000, 23,000 পর্যন্ত বাজার যাবে, কারণ রেঞ্জ গুলো চেঞ্জ হচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে আপডেট করছিলাম। দেখেইছেন কিন্তু এই যে 25,000 এই লেভেলটা চলে এসেছে, এটা কিন্তু খুব একটা ভালো বাজারের জন্য সাইন নয়। কারণ বাজার এতটাই বেড়েছে, এখান থেকে একটা যে কোনো সময় ফ্রি ফল আসতে পারে। সুতরাং আজকেই আসবে বা সোমবার দিনই আসবে সেটা কিন্তু কথা নয়। বাজারের মধ্যে ফ্রি ফল যদি আসে সেক্ষেত্রে কিন্তু একটা ইভেন্ট লাগবে, কারণ একদিনের পতনে অনেকটা তলায় বা 1,000 পয়েন্ট, 1,500 পয়েন্ট তলায়, 2,000 পয়েন্ট তলায় দেখবেন, এরকম কিন্তু হবে না। সুতরাং বাজারের মধ্যে এমন কিছু ইভেন্ট আসবে বা বাজারের মধ্যে এমন কিছু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হবে, যেখান থেকে বাজারের মধ্যে নয় পতন হবে, নয় এখান থেকে আবার রিট্রেসমেন্ট পদ্ধতিতে উপরের দিকে যাওয়া শুরু করবে। সুতরাং বাজারে সব থেকে বড় মুভ কিন্তু প্যানিক সিচুয়েশনই হয়। তো প্যানিক সিচুয়েশন কোন কোন টাইম গুলোর মধ্যে আসতে পারে? একটা হচ্ছে রেজাল্টের সময়, একটা হচ্ছে ফেড এর রিপোর্টের সময়, তারপর যদি দেখেন একটা ইলেকশন ইয়ারের সময়, এই জায়গাগুলো প্যানিক আসতে পারে। ও নভেম্বর ডিসেম্বরের ওই সময়টাতে কিন্তু ইলেকশন ফেস, ওই সময় কিন্তু বাজার একটা ডিসকাউন্ট হতেই পারে। তার আগে পর্যন্ত বাজারে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে, ম্যাক্সিমাম দিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, মাঝে মাঝে কিন্তু একটা বড় মুভমেন্ট দেখবেন। সেটা কিন্তু জানতে গেলেও আপনাকে টেকনিক্যাল শিখতে হবে। আর আজকের দিনের বাজার যেরকম ভাবে চলছে বা যেরকম ভাবে অ্যালগো সিস্টেমেটিক ট্রেড হচ্ছে, তো সেইখানে যদি টেকনিক্যাল না জানেন সেখানে কিন্তু সার্ভাইভ করতেও পারবেন না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল। যদি টেকনিক্যালটা শিখতে ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে জয়েনিং লিংক দেওয়াও আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।